হ্যালো, আসসালামু আলাইকুম। যারা দীর্ঘদিন ধরে কিডনি রোগীতে ভুগছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো কিডনিকে মানবদের ছাঁকুনি বলা হয়। আমাদের সবারই দুইটা করে কিডনি মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা দিয়েছেন। কারণ কিডনির প্রধান কাজ হচ্ছে টক্সিক ওয়াশগুলো সিক্রেশন করে বাইর করে দেওয়া। হ্যাঁ, তো এই জন্য আমাদের এই কিডনিকে ছাঁকুনি বলা হয়। তো এখন যেহেতু এটা প্রতিনিয়ত বিষাক্ত পদার্থ সিক্রেশন করে নিঃসরণ করে, এই জন্য কিডনি আসলে সবারই কম বেশি দ্রুত নষ্ট হয়ে যায়। এটাকে প্যারেনকাইমাল ডিজঅর্ডারও বলা হয়, রেনাল প্যারেনকাইমাল ডিজঅর্ডার। তো কিডনি আসলে কি কি কারণে সমস্যা হয়? এক নম্বর হচ্ছে যারা ব্যথার ওষুধ দীর্ঘদিন ধরে খাবে তাদের কিডনিতে সমস্যা হয়। একটা গবেষণায় দেখা গেছে ব্যথার কারণে কেউ মারা যায় না, কিন্তু 1 টাকা দামের একটা ডাইক্লোফেন ট্যাবলেট খেলে কিডনি রোগী মারা যায়। নাম্বার 2 হচ্ছে পর্যাপ্ত পরিমাণে পানি না খেলে কিডনি আস্তে আস্তে নষ্ট হয়। আমাদের যারা অ্যাডাল্ট প্রতিদিন 2.5 লিটার পানি খেতে হয়। তো আপনারা চোখ বুঝে একটু দেখেন বিগত 10 বছরে আসলে 2.5 লিটার পানি প্রতিদিন খাওয়া হয়েছে কিনা, তাহলে আস্তে আস্তে বুঝতে হবে যে কিডনি উইক হয়ে গেছে। যারা হাই প্রেশারের রোগী, প্রেশার কন্ট্রোলে না থাকলেও কিডনির উপরে এফেক্ট করে, আস্তে আস্তে কিডনি ডিজিজ হয়। যারা ডায়াবেটিক পেশেন্ট দীর্ঘদিন ধরে ওষুধ খাচ্ছেন, ইনসুলিন নিচ্ছেন, তাদেরও কিডনিতে এফেক্ট করে। যারা লবণ জাতীয় খাবার প্রচুর পরিমাণে খাওয়ার অভ্যাস আছে, বিশেষ করে কাঁচা লবণ, সোডিয়াম সমৃদ্ধ যে লবণগুলো, এগুলো খেলে কিডনিতে এফেক্ট করে। সামুদ্রিক মাছে এমনি লবণ বেশি থাকে, শুটকিতে লবণ থাকে, চিপসে থাকে। এই ধরনের খাবার প্রচুর পরিমাণে খেলে কিডনিতে এফেক্ট করে। প্রস্রাবের ব্যাগ ধরে রাখলে, সময় মতো প্রস্রাব না করলেও কিন্তু কিডনিতে এফেক্ট করে। যেহেতু এটাকে মানবদের ছাঁকুনি বলা হয়, ছিদ্রগুলো কিন্তু ব্লক হয়ে যায়, বন্ধ হয়ে যায়। হ্যাঁ, যারা কোলেস্টেরল লেভেল বেশি, চর্বি আছে রক্তে, তাদের কিডনি রোগ হয়। হ্যাঁ, রক্তে গ্লুকোজের পরিমাণ বেশি থাকলেও কিন্তু কিডনি রোগ হয়, অর্থাৎ কিডনি ছাঁকুনিগুলো বন্ধ হয় যে কারণে। এই কারণগুলো যদি থাকে, কিডনিটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। তো লক্ষণগুলো কি দেখা দিবে? যাদেরই কিডনির সমস্যা, বুঝতে হবে তার প্রস্রাব কন্ট্রোলে থাকবে না। হ্যাঁ, প্রস্রাবের ব্যাগ হয়েছে প্রচুর পরিমাণে, প্রস্রাব করতে গেলেও যায় যে প্রস্রাব ফোটা পরে বা প্রস্রাব আসে না। প্রস্রাবে প্রচুর পরিমাণে দুর্গন্ধ হয়। ফুমিং ইউরিনেশন, মানে প্রস্রাব করার পরে ফোমের মতো, ছোট ছোট ফোমের মতো হবে। হ্যাঁ, সরিষার দানার মতো, বুঝতে হবে যে কিডনিতে সমস্যা। হাত পা পানি জমবে, উডিমা, প্রথমে চোখের নিচে একটু একটু পানি জমবে, মুখমণ্ডল আস্তে আস্তে পানি জমবে, পরে পা ফুলে যাবে। হ্যাঁ, পায়ের পাতা আস্তে আস্তে পেট ফুলবে, ফুল বডি ভার হয়ে যাবে। তো কিডনি রোগের অনেক লক্ষণ আছে, এগুলো দেখলে বুঝতে হবে। চিকিৎসাটা আসলে অ্যালোপ্যাথি চিকিৎসা বিজ্ঞান একটা লিমিটেশন আছে, এটা নট কিউরেবল ডিজিজ বলে। সিকিডনি রোগের কোনো চিকিৎসা অ্যালোপ্যাথিতে নাই, জাস্ট ম্যানেজমেন্ট। এখানে দিন শেষে ডায়ালাইসিস করতে হয়। আপনারা জানেন ডায়ালাইসিস মানে জাস্ট কিডনির বিকল্প কাজ করা, এতে কিডনি রোগের কিন্তু চিকিৎসা হচ্ছে না। তো আজ থেকে হাজার হাজার বছর আগে, 5000 বছর আগে কিডনি রোগের কিন্তু সুন্দর চিকিৎসা পদ্ধতি আছে, একটা প্রেসক্রিপশন প্যাটার্ন, অ্যাক্টিভ মেডিসিন, সাপোর্টিং মেডিসিন, লাইফস্টাইল ম্যানেজমেন্ট, সুন্দর করে যদি একটা প্যাটার্ন তৈরি করে দেওয়া যায়, রোগীটা আস্তে আস্তে ডায়ালাইসিস মুক্ত হয়। তো আমরা সবাই জানি কিডনি রোগী অতিরিক্ত পানি খেতে পারবে না। তার BMI চার্ট, বডি মাস ইন্ডেক্স অনুসারে পানি পরিমাণ উল্লেখ করে দেওয়া হয়, ডেইলি 1 লিটার অথবা 1.5 লিটার। হ্যাঁ, এক একজনের এক এক রকম। এটা জেন্ডার বেস চিকিৎসা দিতে হয়, গ্রুপ এইজ ফ্যাক্টরের উপর ডিপেন্ড করতে হয়। হ্যাঁ, তো সবার জন্য চিকিৎসা বা প্রেসক্রিপশন প্যাটার্ন তৈরি করেই চিকিৎসাটা দিতে হয়। তো যারা ডায়ালাইসিস করছেন তাদের জন্য শুভ সংবাদ, আমি ডক্টর জাকির আছি আপনাদের সঙ্গে। আমার কন্ট্যাক্ট নাম্বার মনিটরে দেওয়া